আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। সকল প্রশংসা সকল তারিফ হাই মহান আল্লাহর কারণে জাল্লাহ তাবারক তাআলা বরখুন দিছেন। ইমান উত্তাপ গরম আছিল, কোটি কোটি মানে ইমান কষ্ট করেছিলেন। জি আল্লাহ তাবারক তাআলা এই যে বরখুন দিছে বিশ্বর জমিনত অসমত ভারতবর্ষত বাংলাদেশ যিমান দেশ আছে সকলো দেশত বরখুন দিছেন। হে আল্লাহর প্রতি আমি কইছো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা এই যে মানুষ সৃষ্টি করিছেন, কোটি কোটি তিরতা কোটি কোটি পুরুষ সৃষ্টি করিছেন এই বিশ্বর জমিনত যে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করিছেন। হে আল্লাহর প্রতি আমি কইছো আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি করিলেন দুনিয়ার ভিতর কোনো কিছুই নহল হেতেন, গছ গছি নহল হতেন, আকাশত মেঘ নহল হেতেন, ইমান বুদ্ধি জ্ঞান মানুষ নাপালে হেতেন। এই যে আমি মোবাইল চার্জ করিছো, এই যে ইলেকট্রিসিটি বিদ্যুৎ, এই বিদ্যুৎ আল্লাহ দান করিছেন। বিদ্যুৎ না থাকিলে হেতেন আমি কেনেকৈ মোবাইল চার্জ করিল হেতেন, আমার কিমান অসুবিধা হলে হেতেন। গতিকে যে নবীকে সৃষ্টি নকরিলে এই বিদ্যুৎ ইলেকট্রিসিটি নহলে হেতেন বিশ্বর জমিনত ইমান আরামে আমি মোবাইল চার্জ করি আছো, ভিডিও দেখি আছো। আরে এই যে নবীকে সৃষ্টি নকরিলে এই ইলেকট্রিসিটি বিদ্যুৎ নহলে হেতেন সেই নবীর প্রতি আমি সকলে কইছো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোর বন্ধুসকল, আজি মই যি বিষয় মই অসমৰ আমি নাম যে কৈ আছো আপোনালোকে মনত ৰাখিব যে চাহবাসকলৰ বাবে নদীত পথ হৈ যোৱা, নৈত ৰাস্তা হৈ যোৱা হযরত সাম ইবনে মিনজাব রাদিয়াল্লাহু তাআলা কলে আমালোকে হযরত আলা ইবনে হাজরামির লগত যুদ্ধ করেছিল, থাকি থাকি তেওঁলোক যুদ্ধ করেছিল। আমালোকে যুদ্ধৰ বাবে দাঁড়াই নামৰ ঠাইত গৈছিল। তাৰ মানে যুদ্ধ কৰিব লাগে, ক'ত যুদ্ধ কৰিব সেই ঠাইৰ নাম হৈছে আপোনালোকে মনত ৰাখিব, সেইটো হৈছে দাঁড়াই। এটা ঠাইৰ নাম দাঁড়াই নামৰ ঠাইত কি কৰিছিলে যুদ্ধ কৰিছিল। কৈ আছে হযরত সাম ইবনে মিনজাব রাদিয়াল্লাহু আনহু কৈ আছে। আরে দাঁড়াইনৰ অধিবাসী আৰু আমালোকৰ মাজত এটি নদী আছে, তাৰ মানে যুদ্ধ কৰিব। মাত কি আছিল? ৰিভা নদী আছিল। কেনেকৈ যাব, কেনেকৈ যুদ্ধ কৰিব? সেই নদীৰ ওপাৰ যাব লাগিব, তাৰ পিছতহে শত্ৰুৰ লগত যুদ্ধ কৰিব পাৰিব। গতিকে চিন্তা কৰি আছে নদীটো কেনেকৈ পাৰ হ'ব, কিন্তু আমাৰ আল্লাহ পাৰ কৰি দিব। আজিকালি বৰষুণৰ কাৰণে কিমান মানে নামাজ পঢ়িছে, কিমান দলে বলে নামাজ পঢ়িছে, কিন্তু বৰষুণ নহয়। কিয়? আমালোকৰ দোৱাই আল্লাহ কবুল কৰা নাই, সেইকাৰণে আমি দোৱা কৰিছোঁ, সেই দোৱাটো আল্লাহ কবুল কৰা নাই। কিন্তু এই বিশ্বৰ জমিত ইমান মানুহ আছে আমাৰ বন্ধুসকল, যেতিয়া নামাজ পঢ়ি দোৱা কৰিব লগে লগে আমাৰ আল্লাহ দোৱাটো কবুল কৰিব। সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল চিন্তা করি আছে, এটা সেই নদী মাঝখানো, নদীর ওপার সিপার গৈ আছে। আমি তেপার আছো, হইপার কি কৰিছে শত্ৰুসকল আছে, কেনেকৈ যুদ্ধ কৰিব। নদীর মাঝখানে এটা রাস্তা পথ হব লাগে। সুবহানাল্লাহ। সেই পথটো কোনে কৰি দিব? সেই পথটো আমার আল্লাহ কৰি দিব। সুবহানাল্লাহ। বন্ধুসকল দাঁড়াই নামৰ ঠাইত গৈছিলো, সেই তেখেতে কৈ আছে দাঁড়াইনৰ অধিবাসী আৰু আমালোকৰ মাজত এটি নদী আছিল। হযরত আলা ইবনে হাজরামি মোনাজাত কৰিলে আল্লাহৰ ওচৰত। ইমান কান্দি কান্দি দোয়া কৰিছিলেন, চকুৰে পানী টপ টপ কৰি ভৰিছিলে, ইমান কান্দি কান্দি দোয়া কৰিছিলেন। যদি আমালোকে তাহাজ্জুদ নামাজ পঢ়ি আল্লাহৰ ওচৰত কান্দ, এই বৰষুণৰ কাৰণে এই যে বিশ্বৰ যোন বালা মুসিবত আছে, কিমান মানুহৰ কষ্ট
হয়ে আছে কষ্টর কারণে যে আমি কান্দো আল্লাহর উসরত আল্লাহ নিশ্চয় দোয়া কবুল করিব নদীর মাঝে রাস্তা বানাই দিব সুবহানাল্লাহ মোর বন্ধু সকল মই আমির হামজা কই আছো অখমর আমির হামজা কই আছো আমাকে চেনে আমাকে জানে হযরত আলা ইবনে হাজরা আমি মুনাজাত করিলে কি মুনাজাত কইলে হনক কি কই আছে আল্লাহর উসরত ইয়া আল্লাহ হে আলিম হে হালিম হে ইলাহি কান্দি কান্দি কই আছে নিশ্চয় মত আল্লাহ কবুল করিব হ্যাঁ ইলাহি হে আজিম আমি আপনার বান্দা সুবহানাল্লাহ আমি বিশ্বর যিমান মানুহ আছে সকল আল্লাহর বান্দা দেখে তো কই আছে আমি আপনার বান্দা আমি আপনার পথত বাহির হইছু ফি সাবিলিল্লাহ আরে বিশ্বর জমিনত যিবিলাক মানুহে তবলিগ জামাত কৰি আছে আল্লাহৰ ৰাস্তাত গৈ আছে কিমান কোটি কোটি মানুহক হেদায়ত কৰি আছে নসিহত কৰি আছে ওয়াজ নসিহত কৰি আছে আরে তাই কইছে কি কইছে আমি আপনার বান্দা আরে আমি আপনার পথত বাহির হইছু কারণ যুদ্ধ কৰিম ধৰ্মৰ কাৰণে যুদ্ধ কৰিব লাগিব ইসলাম ধর্ম যে কোনো ধর্ম হয় ধর্মের কারণে মানুষে যুদ্ধ করে আপনার শত্রুর লগত যুদ্ধ করিম আল্লাহর উসত কইছে আল্লাহ আপনাদের শত্রু আছে যিবিলাক মানুহে আরে কোরআন বিশ্বাস করা নাই হাদিস বিশ্বাস করা নাই মৃত্যুর পিছত কি হব কি নহব তকদিরত ভাগ্যত কি আছে এইবিলাক বিশ্বাস করা নাই যে মানে কিবার কিছুমান মানুহে আল্লাহক বিশ্বাস করা নাই আর কিছুমান মানুহে বিশ্বাস করিছে তেওলাই কইছে আল্লাহ তোমার শত্রুর লগত আমি যুদ্ধ করিম কিন্তু মাঝখানত কি আছে নদী আছে কেনেকৈ আমি পার হম বন্ধুসকল হে আল্লাহ শত্রু সকলের সন্মুখত যাবলৈ আমি তোমার যে আমি আজ আমার লোকের বাবে একটা পথ বাহির করে দিয়া সুবহানাল্লাহ ইয়া রব্বুল আলামিন কিন্তু বন্ধুসকল এটা কান্দে এটা কথা মোর মনত পড়িল কিন্তু মনত করিব যিবিলাক মানে নামাজ পড়ি দোয়া করে আল্লাহ ভালদৰে বিশ্বাস কৰিছে ইমান আনিছে তেওঁলোকৰ দোয়া আল্লাহ কবুল কৰিব সুবহানাল্লাহ তেওঁলোকে কি কৰিছিল নামাজ পড়ি দোয়া করেছিলেন ইয়া রব্বুল আলামিন আমালকের একটা রাস্তা বাহির করে দিয়া সুবহানাল্লাহ নিশ্চয় আল্লাহ বাহির করে দিব মনত রাখিব তার পিছত কথা আহি আছে সাম ইবনে মিনজাব কইছে আমি সকলে নদীত জাপাই পড়িল সুবহানাল্লাহ ইমানি বিশ্বাস আল্লাহর প্রতি ইমান বিশ্বাস করিছে নদীর ঝাপাই পড়িছে মরার কোনো চিন্তা করা নাই নিশ্চয় আমার আল্লাহর লগতে সুবহানাল্লাহ জাপাই পড়িল নদীর মাঝত পথ হয়ে গেল সুবহানাল্লাহ পানির মাঝত আল্লাহ রাস্তা বাহির করে দিলে পথ বাহির করে দিলে আমি নদী পার হয়ে গেল সুবহানাল্লাহ নদীটা পার হওয়ার পিছত শত্রুর লগত যে তেওঁলোকে যুদ্ধ করেছিলেন এরপর আমি বুঝিও পারিলুম যদি আল্লাহ বিশ্বাস ন করুম আমি যিমান নামাজ নপঢ়ো কিয় যিমান কোরআন শরীফ নপঢ়ো কিয় যিমান বুখারী হাদিস নপঢ়ো কিয় যিমান জিকির নকৰো কিয় যদি আমাকে বিশ্বাস নকৰো আল্লাহ তেনে কোনো কিছুই কামত নাহিব বন্ধুসকলে আল্লাহক বিশ্বাস কৰিব লাগিব ইমানের জোর থাকিব লাগিব আল্লাহক বিশ্বাস কৰিব লাগিব আল্লাহ যে গোটি বস্তু কৰিব পাৰে আল্লাহ সকলো কৰিব পাৰে এইখিনি কথা মনত ৰাখিব লাগিব ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।